আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 17 মে 2026 রোজ রবিবারের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, বজ্রবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। দেশের উত্তরাঞ্চলের আকাশ জুড়ে ইতিমধ্যেই সক্রিয় হয়ে উঠেছে শক্তিশালী বৃষ্টিবলয়। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বিভিন্ন জেলায় শুরু হতে পারে দফায় দফায় ঝড় বৃষ্টি। এরকম পরিস্থিতি চলতে পারে আরও 3 থেকে 4 দিন পর্যন্ত। উত্তরাঞ্চলে বৃদ্ধি পেতে শুরু করেছে নদ নদীর পানি। কয়েকদিনের মধ্যে দেখা দিতে পারে আকস্মিক বন্যা পরিস্থিতির। ইতিমধ্যেই ডুবে গিয়েছে কৃষকের পাকা ধান। আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্ক বার্তা। এদিকে বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে বৃহৎ লঘুচাপ। আগামী 23 মে শনিবারের মধ্যেই দেশের আকাশে প্রবেশ করতে চলেছে বছরের প্রথম মৌসুমি বায়ু প্রবাহ। আবারও সারা দেশের 8 বিভাগের 64 জেলায় শুরু হতে পারে তুমুল ঝড় বৃষ্টি। এছাড়াও আজ রাতের মধ্যেই রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিরাজগঞ্জ, বগুড়া, টাঙ্গাইল, কিশোরগঞ্জ অঞ্চলগুলোতে আসতে চলেছে তীব্র কালবৈশাখী ঝড় এবং অতি ভারী বৃষ্টিপাত। আজ 16 মে শনিবার এবং আগামীকাল 17 মে রবিবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি, কোন কোন জেলাগুলোতে হতে পারে কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সারা দেশের আবহাওয়া আংশিক পরিসরে মেঘলা রয়েছে, তবে কোথাও কিন্তু খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তবে প্রিয় দর্শক, আজ রাতের মধ্যেই দেখতে পাবো সিলেট বিভাগ, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলায় সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে দেখতে পাবো আজ রাতের মধ্যেই এদিকে জকিগঞ্জ, চারখাই, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, এদিকে ফেনারবাগ, জগন্নাথপুর, এদিকে বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, এদিকে কুলাউড়া, বালাগঞ্জ, বড়লেখা, জগন্নাথপুর, ইতনা, কিশোরগঞ্জ, কটিয়াদি, এদিকে রয়েছে ত্রিশাল, ভালুকা, ময়মনসিংহ, ফুলপুর, নলিতাবাড়ি, নেত্রকোনা, এদিকে জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, কালিহাতি, টাঙ্গাইল, বাসতোল, এদিকে শিবালয়া, এদিকে রয়েছে চররাজীবপুর, বাহাদুরবাদ। এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেখতে পাবো এদিকে বগুড়া, শিবগঞ্জ, আদমদিঘি, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, সিরাজগঞ্জ, এদিকে ভাঙ্গুড়া, বেড়া, এই অঞ্চলগুলোর আবহাওয়াও গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে, তবে কোথাও কিন্তু খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, শীতলকুচি, এদিকে চিলমারি, চররাজীবপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর, দিনাজপুর, কাহারোল, সৈয়দপুর, এদিকে পীরগঞ্জ, ঠাকুরগাঁও অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, তবে কোথাও কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, অলিপুরদুয়ার অঞ্চলগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো আগামীকাল 17 মে রবিবার সকালের মধ্যে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে 10 থেকে 15 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে 5 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও এদিকে বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, সিরাজগঞ্জ, ভাঙ্গুড়া, বেড়া, পাবনা, এদিকে আদমদিঘি, পেতনিতলা, আক্কেলপুর, পঞ্চবিবি, শিবগঞ্জ অঞ্চলগুলোর আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে পশ্চিমবঙ্গের আবহাওয়া মোটামুটি পরিষ্কার, কোথাও কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়াও প্রিয় দর্শক, আগামীকাল দুপুরের মধ্যেই সারা দেশের আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে, তবে 2-1টি জায়গায় আংশিক পরিসরে আকাশটা মেঘলা থাকতে পারে, বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, এদিকে রংপুর, রাজশাহী বিভাগের জেলাগুলোতে। এছাড়া অন্যান্য জেলার আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকতে পারে। আগামীকাল রাতের মধ্যে আবারও দেখতে পাবো এদিকে আপনার দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টিবলয় সক্রিয় হয়ে উঠতে পারে, যার প্রভাবে ঢাকা, দোহার, এদিকে ফরিদপুর, ধামরাই, শিবালয়া, নগরপুর, টাঙ্গাইল, বাসতোল, কাপাসিয়া, এদিকে নরসিংদী, হোমনা, এদিকে রয়েছে কুমিল্লা, হাজীগঞ্জ, এদিকে মাদারীপুর, শিবচর, মাকসুদপুর, এদিকে দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, এদিকে নাসিমনগর, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে ভালুকা, এদিকে বানিয়াচং, মৌলভীবাজার অঞ্চলগুলোতে 2-1টি জায়গায় হঠাৎ করেই হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আগামীকাল মধ্যরাতের পরপর আবারও সিলেট এবং ময়মনসিংহ বিভাগে সক্রিয় হয়ে উঠতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে এই 2 বিভাগের সবগুলো জেলাতেই শুরু হতে পারে তীব্র কালবৈশাখী ঝড় এবং অতি ভারী বৃষ্টি।
এদিকে দেখতে পাবো 18 তারিখের দিকেও বৃষ্টিপাত হতে পারে দেশের উত্তরাঞ্চলে, 19 তারিখের দিকেও দেশের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হতে পারে এবং এই বৃষ্টিবলয়টি কিন্তু 20 তারিখের মধ্যেই বাংলার আকাশ থেকে বিদায় নেওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এরপর থেকে কিন্তু আবারও দেশের আকাশে প্রবেশ করতে পারে মৌসুমি বায়ু প্রবাহ, যার প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, উত্তরবঙ্গ, আসাম, পশ্চিমবঙ্গ সবগুলো জেলাতেই শুরু হতে পারে তীব্র ঝড় বৃষ্টি এবং এই সময়ই কিন্তু বঙ্গোপসাগরে নিম্নচাপ, লঘুচাপ বা ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, বঙ্গোপসাগরে নিম্নচাপ, লঘুচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হলে সাথে সাথেই আপডেট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, তাই এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম এই মুহূর্তের ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, এদিকে চট্টগ্রাম, এদিকে ত্রিপুরা, আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার আবহাওয়া গভীর মেঘমালায় ঢাকা রয়েছে। তবে এই মেঘ থেকে কোথাও কিন্তু খুব একটা বৃষ্টিপাত বা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি কোথাও কোথাও ঘনীভূত হয়েছে মেঘমালা এবং এই মেঘমালা কিন্তু আস্তে আস্তে বাংলার আকাশেও প্রবেশ করতে পারে, এমনটাই কিন্তু পূর্বাভাস চিত্র থেকে লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো বঙ্গোপসাগরে আগামী সপ্তাহের মধ্যেই একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেই নিম্নচাপটির প্রভাবে আবারও সারা দেশের 8 বিভাগের 64 জেলায় শুরু হতে পারে তুমুল ঝড় বৃষ্টি এবং প্রিয় দর্শক, এক সপ্তাহ পর থেকেই কিন্তু আবারও বাংলার আকাশে প্রবেশ করতে চলেছে বছরের প্রথম মৌসুমি বায়ু প্রবাহ এবং প্রিয় দর্শক, মৌসুমি বায়ু প্রবাহ দেশের আকাশে প্রবেশ করলেই কালবৈশাখী ঝড়ের অবসান ঘটবে এবং মৌসুমি বায়ু থেকেই কিন্তু আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।